গরু মোটাতাজাকরণের 100% কার্যকরী খাদ্য তালিকা এখন আমার হাতে। প্রিয় ভাইজানেরা, আপনারা জানেন গরু মোটাতাজাকরণ করতে হইলে 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ খাদ্যের প্রয়োজন হয়। গরু মোটাতাজাকরণের জন্য যে সুষম দানাদার খাবারটা আপনি আপনার গরুকে দিবেন, সেই খাবারে অবশ্যই 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার হইতে হবে। তাই আজকে যে গরু মোটাতাজাকরণের খাদ্য তালিকাটা আপনাদেরকে দিব, সেই খাদ্য তালিকায় 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ খাদ্য বিদ্যমান। আপনি যদি এই খাদ্য তালিকা অনুযায়ী গরুকে খাবার দেন, সেই ক্ষেত্রে আপনার গরুর স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি হবে এবং 100% স্বাস্থ্য বৃদ্ধি হবে, এটা একদম নিশ্চিত। জি ভাইজানেরা, গরু মোটাতাজা করতেছেন কিংবা গরু মোটাতাজা করবেন বলে ভাবতেছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে এই ভিডিওটা সেভ করে রাখবেন কিংবা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের টাইমলাইন থেকে পরবর্তীতে যাতে জীবনের অন্য কোনো সময় এই ভিডিওটা দেখে আপনারা যাতে খাদ্য তালিকা তৈরি করতে পারেন। প্রথমেই এই খাদ্য তালিকার মধ্যে রয়েছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা আপনাদেরকে দিতে হবে 12%। 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করতে হলে আপনাকে ভুট্টা ভাঙা দিতে হবে 12%, মানে 12 কেজি। আপনাকে পরবর্তীতে যে খাদ্যটা দিতে হবে সেটা হলো গমের ভুসি। গমের ভুসি দিতে হবে 30 কেজি কিংবা 30%। আপনারা যদি 200 কেজি কিংবা 300 কেজি 400 কেজি খাদ্য যদি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে ফারতানের রেশিওটা মনে রাখবেন। গমের ভুসি দিতে হবে 30%। যদি 100 কেজি খাদ্য তৈরি করেন, সেই ক্ষেত্রে এখানে গমের ভুসি দিবেন 30 কেজি। গরু মোটাতাজাকরণের জন্য 21 থেকে 22% প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করতে হলে আপনাকে 3 নম্বরে দিতে হবে খেসারি ভাঙা। খেসারি ভাঙা দিতে হবে 12%। আপনাদের যদি ফারতেনের হিসাবটা বুঝতে একটু কষ্ট হয়, তাহলে 100 কেজি যদি দানাদার খাবার তৈরি করেন, তাহলে আপনারা দিবেন সেখানে 12 কেজি খেসারি ভাঙা। প্রতি 100 কেজি খাদ্য তৈরি করার জন্য ধানের কুড়া দিবেন 10 কেজি কিংবা 10%। প্রিয় ভাইজানেরা, প্রোটিন কাউন্ট করে দানাদার খাবার দেওয়া খুবই জরুরি, কারণ বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এই যুগে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই হিসাব নিকাশ করে কাজ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন, সেই ক্ষেত্রে আপনি অন্য জনের সাথে প্রতিযোগিতায় টিকে উঠতে পারবেন না। আপনারা খেয়াল করে দেখবেন, আমি যে ভিডিওটা তৈরি করি, প্রত্যেকটা ভিডিও অন্য অন্য ইউটিউবার ভাইদের চাইতে একটু আলাদা। খাদ্য তালিকায় 5ম নম্বরে রয়েছে সয়াবিন মিল। সয়াবিন মিলটা আপনাদেরকে দিতে হবে 18%। 100 কেজি দানাদার খাবার তৈরি করতে হলে আপনাকে এখানে সয়াবিন মিল দিতে হবে 18 কেজি। প্রিয় খামারি ভাইজানেরা, গরু মোটাতাজাকরণের জন্য এই খাদ্য তালিকাটা একদম পারফেক্ট। এখানে আপনাদেরকে দিতে হবে 100 কেজি খাদ্য তৈরি করতে হলে আপনাদেরকে এখানে দিতে হবে সরিষার খৈল। সরিষার খৈলটা দিবেন 10%। প্রতি 100 কেজির জন্য 10 কেজি। পার্সেন্ট হিসাবে যিনারা বুঝেন, তাহলে পার্সেন্ট হিসাবে কাউন্ট করে দিবেন। যিনারা 100 কেজি খাদ্য তৈরি করবেন, আপনারা 10 কেজি সরিষার খৈলটা দিয়ে দিবেন। খাদ্যের গুণগত মান একদম পারফেক্ট করার জন্য এবং খাদ্যের গুণগত মান আরো বৃদ্ধি করার জন্য আপনাদেরকে দিতে হবে 3% চিটাগুড়। চিটাগুড়টা অনেকেই হয়তো চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না। অনেকে আবার চিটাগুড়টাকে লালি হিসাবে চিনে থাকেন। বাজার থেকে এটা কিনে নেবেন। প্রতি 100 কেজি খাদ্যের জন্য 3% কিংবা 3 কেজি চিটাগুড় দিতে হবে। আপনাদেরকে এখানে ডিসিবি ব্যবহার করতে হবে। ডিসিবি পাউডার যেটাকে বলে, ডিসিবি পাউডারটা ব্যবহার করতে হবে 1.5 কেজি, কিংবা পার্সেন্ট হিসাবে যদি আপনি ধরেন, তাহলে ব্যবহার করতে হবে 1.5%। প্রতি 100 কেজি দানাদার খাবার তৈরি করার জন্য আপনাকে এখানে আয়োডিন যুক্ত লবণ দিতে হবে 1%, কিংবা প্রতি 100 কেজির জন্য 1 কেজি। পাশাপাশি আপনাদেরকে দিতে হবে রক সল্ট 1/2 কেজি কিংবা 0.5% দিতে হবে। আপনাদেরকে ডিবি পাউডার 1/2 কেজি কিংবা হলো 0.5% দিতে হবে। খাবার সোডা, খাবার সোডা নিয়ে অনেকেই সন্দিহান থাকেন। খাবার সোডাটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যখন জিজ্ঞেস করবেন মুদির দোকানে গিয়ে, আপনারা যদি জিজ্ঞেস করেন খাবার সোডা দেন, আপনাদেরকে খাবার সোডা দিয়ে দিবে। খাবার সোডা দিতে হবে 1/2 কেজি কিংবা 0.5%। আপনারা এইখানে কাউন্ট করে যদি দেখেন, তাহলে দেখবেন পুরা 100 কেজি খাদ্য একটা রেশিও তৈরি হয়ে গেছে। এই 100 কেজি খাদ্যের রেশিওটা যদি আপনারা মেনটেন করেন, আমি নিশ্চিত, আমি একদম 100% নিশ্চিত যে আপনারা কখনো দানাদার খাবার নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। এই খাদ্য তালিকার লিস্টটা আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন পরবর্তী সময়ে, যাতে দানাদার খাবারটা তৈরি করতে আপনাদের জন্য সহজ হয় এবং সঠিক হয়। প্রিয় খামারি ভাইজানেরা, সামনে আরো অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে আর গুরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।